আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে এসেছি এবং এটাও ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি থেকে অ্যারাইভাল অফ ইউরোপিয়ানসদের ঘটনা নিয়ে এখানেই আলোচনা করব। এগুলো WBCS এবং অন্যান্য যে সমস্ত পিএসসি এবং ইউপিএসসি বেশ কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এর নিচে ডেসক্রিপশনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো বা এ সম্পর্কে ডিটেল হচ্ছে অ্যানালাইসিস আছে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউস ক্যাশনাট অ্যান্ড পাইনঅ্যাপেল অ্যান্ড টোবাকো ইন ইন্ডিয়া? কারা করেছিল এগুলো? পাইনঅ্যাপেল, টোবাকো, ক্যাশনাট এগুলো এনেছিল। অ্যাকচুয়ালি ইংলিশ থেকেও আসেনি, ডাচ বা ফ্রেঞ্চ থেকে আসেনি, এগুলো পর্তুগাল থেকে এসেছিলো। পর্তুগিজরা এটা করেছিল। রাইট অ্যান্সার আমরা মিলিয়ে নেব, নিচে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। এছাড়া আর কি এসেছিলো? এদিকে দেখলে কাস্টার্ড অ্যাপেলও এসেছিলো এখান থেকে, গোয়াভা এসেছিলো, পাইনঅ্যাপেল এসেছিলো, পাপায়াও এসেছিলো। এগুলো কোথা থেকে এসেছিলো? সবগুলো পর্তুগাল থেকে এসেছিলো। আর এবং হচ্ছে ভ্যারাইটি অফ কোকোনাট সিডও এখান থেকে এসেছিলো। মাথায় রাখবো। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা নজর রাখবো। দ্য গ্রেটেস্ট পর্তুগিজ গভর্নর হু লেড দ্য রিয়েল ফাউন্ডেশন অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া? এদের মধ্যে কোন যে বিশেষ ব্যক্তি ছিল যে হচ্ছে পর্তুগিজদের হচ্ছে গ্রেট ফাউন্ডার অথবা হচ্ছে মেন ফাউন্ডার, রিয়েল ফাউন্ডার হিসেবে কাজ করে? অপশান এ রয়েছে ফ্রান্সিস দে আলমেডিয়া। এ তো নয়। ফ্রান্সিস ড্রেক, সেও নয়। আলবুকাক হতে পারে, আলবুকাক হতে পারে, ভাস্কো ডা গামা কখনোই হবে না, কারণ সে একজন ব্যবসায়ী ছিলেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তীতে আমরা এগিয়ে যাচ্ছি। দ্য পেশোয়া হু ইঞ্জিনিয়ারেড দ্য ক্যাপচার অফ সালসেট অ্যান্ড বেসিন ফ্রম দ্য পর্তুগিজ ইন 1739? বালাজি বিশ্বনাথ। পরবর্তী অপশান রয়েছে বালাজি বাজিরাও। পরবর্তীতে রয়েছে বাজিরাও দ্বিতীয় রয়েছে, আর বাজিরাও প্রথম, আর একটা মাধবরাও। অপশান 2 বাজিরাও প্রথমই হচ্ছে এটা রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন রয়েছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইউরোপিয়ান ওয়ার দ্য ফার্স্ট টু কেম ইন্ডিয়া টু এস্টাবলিশ দ্য ট্রেড রিলেশন উইথ দেয়ার কান্ট্রি? এদের মধ্যে কারা ছিল? ডাচরা ছিল, পর্তুগিজরা ছিল, ব্রিটিশ না ফ্রেঞ্চ? এটাও পর্তুগাল থেকে এসেছিলো, পর্তুগিজরা রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, ডিউরিং হুজ টেনিওর ডিড দ্য ইনসিডেন্ট অফ ব্ল্যাক হোল টেক প্লেস? ব্ল্যাক হোল ট্র্যাজেডি আমরা সকলেই জানি। অপশানটা দেখা যাচ্ছে, মীর জাফরের সময়, মীর কাসিমের সময়, নাকি হচ্ছে সিরাজউদ্দৌলার সময়, না আলিবর্দী খানের সময়? রাইট অ্যান্সার অপশান ডি, সিরাজউদ্দৌলার সঙ্গে এটা সম্পর্কিত। এটা ঘুরিয়ে ফিরে আরও অনেক অ্যাঙ্গেলে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়, ঘটনাটা জেনে রাখবে। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাকসেপ্ট দ্য ব্রিটিশ ভাইসরয় অ্যাট পলাশি ওয়াজ দ্য ভাইসরয় টু প্রিন্স অফ ফেথ? লর্ড ক্লাইভ, ভ্যানসিটর্ক, হেক্টর মুনরো, না নান অফ দিস? রাইট অ্যান্সার নান অফ দিস। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন, ইন ইন্ডিয়া হু অ্যামং দ্য ফলোয়িং লোকেশন দ্য ডাচ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি? কোচিনে। এটা আগেও আমরা একটা রিপিটেড কোশ্চেন, এটা কোচিন হবে। ডাচরা প্রথম ফ্যাক্টরি স্থাপন করে কোচিনে। পরবর্তী, হু among the following was the first European who initiated the policy taking part in quarrel of India, Prince with the view of acquired territory? Lord Clive, Dupleix, Albuquerque and Warren Hastings. Right answer is Dupleix. পরবর্তী আমরা দেখব, এটা হায়দার আলীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। হে বুইল্ড আর্মি অফ নেটিভ ট্রুপ কলিন সেপো। এটা মাথায় রাখবেন এই অপশানটা। পরবর্তীতে, উইথ রেফারেন্স টু দ্য ইন্টার ইউরোপিয়ান পাওয়ার ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? এইগুলোর মধ্যে, দ্য পর্তুগিজ ক্যাপচারেড গোয়া
1599, এটা হতে পারে না, এটাই রং অ্যান্সার, এটাই হচ্ছে রং অ্যান্সার। পর্তুগিজরা গোয়া ক্যাপচার করেছিল 1999 নয়, গোয়া ক্যাপচার করেছিল 1510-এ। আর দ্য ইংলিশ ওপেনের দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি সাউথ ইন্ডিয়া অ্যাট মাসুলিপট্টম, এটা রাইট অ্যান্সার, কালিকটের মাসুলিপট্টমে সেটা হতে পারে। কালিকটের নয়, মাসুলিপট্টম আলাদা একটা স্থান, কিন্তু সেটা সাউথ ইন্ডিয়াতেই ছিল। ইন ইস্টার্ন ইন্ডিয়া ইংলিশ কোম্পানি ওপেনের দ্য ফার্স্ট ফ্যাক্টরি ইন উড়িষ্যা ইন 1633, ঠিক আছে। আন্ডার দ্য লিডারশিপ অফ ডুপ্লেক্স দ্য ফ্রেঞ্চ অকুপাইড দ্য মাদ্রাজ 1746, এটাও রাইট অ্যান্সার, কিন্তু 1 ইজ রং অ্যান্সার, এ, এটা 1502 হবে। পরবর্তী কোশ্চেনটার দিকে আমরা তাকাবো। এটা একটা পাজল কোশ্চেন আছে, কিন্তু সহজ আছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভ বিলো। দ্য ইউরোপিয়ান ট্রেডার ইন্ট্রোডিউস দেয়ার হুন্ডি সিস্টেম ইন ইন্ডিয়া। ইউরোপিয়ানরা হুন্ডি সিস্টেম করতে যাবে কেন? প্রথমটাই ভুল রয়েছে। তারপরে দ্য হুন্ডি হার প্রিভেন্টেড দ্য মুঘল ইন্ডিয়া, এটাও ভুল। তাহলে অপশান এতে রয়েছে বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, হতেই পারে না, এ অপশান ভুল। তারপরে বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু বাট আর ইজ নট এ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাও ভুল। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এও ফলস আরও ফলস। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। Hundi system was not introduced by European trader in India. This system, also called the Hawala system, exists since 8th century, probably between the Muslim and Arabian trader along the Silk Road. তাহলে হাওয়ালা সিস্টেম তারা হচ্ছে ইন্ট্রোডিউস করেছিল, হুন্ডি সিস্টেম নয়। পরবর্তীতে আছে ইট ইউজ দ্য প্রোটেকশন এগেইনস্ট দ্য এনি ফর্ম অফ থেফ। ইট ওয়াজ অলসো probably use of early medieval period in financing long distance trade. পরবর্তী কোশ্চেনের দিকে আমরা চলে যাব। Where did the মহারাজা জয় সিং বিল্ড অবজারভেটরি? কোথায় তৈরি করেছিল অবজারভেটরি মহারাজা জয় সিং? একটা দিল্লি, উজ্জয়িনী, তারপরে হচ্ছে জয়পুর আর বারাণসী। এগুলোর মধ্যে রাইট অ্যান্সার কোনটা? এটার রাইট অ্যান্সার হবে অপশান ডি। এই 4টি স্থানেই সে তৈরি করেছিল, দিল্লিতে, জয়পুরে, উজ্জয়িনে এবং বারাণসী, 4টি জায়গাতে। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে তাকিয়ে যাব, যে হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট আর নট কারেক্ট উইথ দ্য রিগার্ডিং দ্য পর্তুগিজ ইন্ডিয়া। এই পর্তুগিজদের সম্পর্কে কোন অপশানটি রাইট নয় বা কোন বাক্যটি সঠিক নয়? দে হ্যাড মনোপলি ওভার দ্য ইস্টার্ন ট্রেড ইন দ্য 16th century, হ্যাঁ, তারা একটা মনোপলি বা একক বাজার তৈরি করে ফেলেছিল। দে পোসেড মুম্বাই অ্যান্ড ইন দ্য বিগিনিং, এটাও ঠিক বলেছেন, 2 নম্বরটাও রাইট অ্যান্সার। দে হ্যাড ট্রেডিং সেটেলমেন্ট অ্যাট দ্য কোচিন, ডিউ অ্যান্ড দামান, ডিউ অ্যান্ড কোচিনে তারা হচ্ছে ট্রেডিং সেটেলমেন্ট করেছিল, এটাও রাইট অ্যান্সার। দ্য মুঘল ডিনাই দেম এনি ট্রেডিং কনসেশন, এটা হতে পারে না, মুঘল তাদেরকে ডিনাই করবে কেন? এটা হচ্ছে তাহলে অপশান 4 হচ্ছে রং অ্যান্সার হয়ে যাবে। অপশান এতে 4 নেই, কিন্তু বিতে 4 আছে, সিতে 4 আছে, তাহলে বি অ্যান্ড সি কাটা যাবে এবং ডি অনলি 1 অ্যান্ড 3 হতে যাবে না, কারণ 2 আসবে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। ইয়েস। পরের কোশ্চেন আমরা দেখব, এটা এনডিএতে এসেছিল 2011 এবং পরবর্তী সময় আবার রিপিট করা হয়েছিল। এটা হুইচ one among the following was reason for which the French could not succeed in India in 18th century. They sided with the weak India side such as the Chanda Sahib and Muzaffar Jung. হতে পারে রাইট অ্যান্সার। Duplessis was called back at a crucial time, হতে পারে, এটাও রাইট অ্যান্সার। অপশান সি রয়েছে কনস্পায়ার এগেইনস্ট দ্য ইন্ডিয়ান পাওয়ার, এটাও ঠিক। অপশান ডি দেয়ার ট্রেডিং কোম্পানি ওয়াজ হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট, এটা হবে না, ফ্রেঞ্চ গভর্নমেন্টের উপরে হচ্ছে ট্রেডিং কোম্পানিটা কখনোই গভীরভাবে হচ্ছে ডিপেন্ডেন্সি বা নির্ভরশীল ছিলেন না। অপশান ডি ইজ রং অ্যান্সার। পরবর্তীতে আমরা দেখব, পরবর্তী কোশ্চেনের দিকে তাকাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ ওয়ার ইজ দ্য রিজন ফর দ্য
সাকসেস অফ ইউরোপিয়ান ট্রেডিং কোম্পানি ইন সাউথ ইন্ডিয়া ডিউরিং দ্য 17th সেঞ্চুরি। তাহলে প্রধান কারণগুলো, প্রধান ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্স কারণগুলো জানতে চাইছে যে দক্ষিণ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাফল্যের মূল কারণগুলো। তার মধ্যে নম্বর 1-এ রয়েছে দ্য প্রেজেন্স অফ মুঘল ইন সাউথ ওয়াজ নট অ্যাজ মাচ অ্যাজ দ্য নর্থ। অর্থাৎ দক্ষিণ ভারতে, উত্তর ভারতে মুঘলদের যতটা কর্তৃত্ব, শক্তি বা সাম্রাজ্য বিস্তারের ছিল ততটা ওখানে ছিল না দক্ষিণ ভারতে। এটা কারণ তো অবশ্যই হতে পারে। 2, দ্য বিজয়নগর কিংডম হ্যাড বিন ওভারথ্রো ইন লেট 16th সেঞ্চুরি, এটাও তো প্রধান কারণ হবে। দ্য সাউথ হ্যাড মেনি স্মল অ্যান্ড উইকেন স্টেট, হ্যাঁ দক্ষিণে অনেক ভাঙা ভাঙা রাষ্ট্র, ছোট ক্ষুদ্র রাষ্ট্র ছিল। অর্থাৎ অপশান এতে রয়েছে 1, 2, 3 হতে পারে, এটা রাইট অ্যান্সার। অপশান বিতে রয়েছে 1 and 2, অর্থাৎ 3 হচ্ছে এটাকে ইগনোর করছে, তাহলে এটা হবে না। বি অপশান কাটা। সিতে 1কে ইগনোর করছে, হবে না। আর ডিতে হচ্ছে 2 and 3কে ইগনোর করছে, হবে না। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। অল স্টেটমেন্ট আর ট্রু। পরবর্তীতে আমরা এগিয়ে যাই। পরবর্তী কোশ্চেনে লেখা রয়েছে যে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট ট্রু অ্যাবাউট দ্য কেরালা কিং মারাঠান্ডা ভার্মা। এই যে কেরালার রাজা মারথান্ডা ভার্মা সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়? হি রুল ওভার দ্য ট্রাভানকোরটা সে শাসন করেছিল। হি সাবডিউস দ্য ফিউডেটরিজ, হতে পারে, এটাও করেছিল সে। হি গেভ হেভি ব্রাইব টু ইউরোপিয়ান অফিসার টু মেইনটেইন পিস, এটা হবে না, এটা কখনোই নয়। হি অর্গানাইজ এ স্ট্রং মডার্ন আর্মি, এটাও করেছিল। এই যে কেরালা কিং মারথান্ডা ভার্মা সম্পর্কে একটু বিস্তারিত হচ্ছে জেনে নেবে, গুগল করে হোক, আর কোনো বেস্ট রেফারেন্স বুক থাকলে সেটা থেকে জেনে নেবে, অথবা অন্য কোনো সোর্স থেকে জেনে নেবেন। এটা অপশান সি ইজ রং অ্যান্সার হবে, অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার। অপশান সি রং ইনফরমেশান কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তীতে আমরা যাব ইউরোপিয়ান ট্রাভেলার সম্পর্কে আমরা জানবো। এখানে কোশ্চেনটা হচ্ছে এখানে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইউরোপিয়ান ট্রাভেলার টু ইন্ডিয়া। স্যার থমাস রো, representative of the East India Company, was granted the permission by the Jahangir to open a factory at Surat। ভালো, 1 নম্বর। 2-এর অপশান আমরা দেখব। অপশান রয়েছে ক্যাপ্টেন হকিন্স was delivered out from the Agra by the Mughal at the ইনসিস্টিগেশন অফ পর্তুগিজ। অপশান 3 রয়েছে ফাদার মনসারেট ট্রাভেল উইথ দ্য আকবর অন হিজ জার্নি ইন কাশ্মীর। এখানে 2টা সন্দেহজনক লাগছে। ক্যাপ্টেন হকিন্স ওয়াজ ডেলিভারেড আউট ফর দ্য আগ্রা বাই দ্য মুঘল অ্যাট ইনসিস্টিগেশন অফ পর্তুগিজ, অর্থাৎ এখানে অপশান ডি 1 and 3 ইজ রাইট অ্যান্সার, অপশান ডি। পরবর্তীতে আমরা চলে যাব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তীতে। হু অ্যামং দ্য ফলোয়িং ইউরোপিয়ান হু হ্যাভ দ্য লাস্ট টু কাম প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ট্রেডার, এটা আমরা আগেই বলেছি, এটা হচ্ছে ফ্রান্স থেকে এসেছিল। এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন। পরবর্তীতে আমরা দেখব 30-এর দাগের কোশ্চেনে লেখা রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কানেক্টেড উইথ ব্লু ওয়াটার পলিসি নীতি। এটা আলবুকার্ক, এটা হচ্ছে ডি আলমেডিয়া এর সঙ্গে যুক্ত রয়েছে, ডি আলমেডিয়া। তারপরে হচ্ছে নেম দ্য ফ্রেঞ্চ কমান্ডার হু ওয়াজ co-defeated in the Battle of ওয়ানদিয়ার 1760-তে। কে সেই বিখ্যাত ব্যক্তিটা যে হচ্ছে কো-ডিফেন্ডার ছিল কিন্তু হেরে গিয়েছিল? কাউন্ট ল্যালি ছিলেন সে হচ্ছে বিখ্যাত ব্যক্তিটা। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা নজর করব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইন ভয় দ্য
envoy of the British King James I at Jahangir Court. উইলিয়াম হকিন্স হতে পারে কি? উইলিয়াম হকিন্স হতে পারে, উইলিয়াম ফ্রেন্স, এডউইন না পিটার ডেলভেলা? এটা হচ্ছে উইলিয়াম হকিন্সই রাইট অ্যান্সার। পরবর্তীতে আমরা দেখব ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস দ্য ডাচ এস্টাবলিশ দেয়ার ট্রেডার্স সেন্টার ইন ইন্ডিয়া? নাগাপট্টনম, চিনসুরা, মাসুলিপুত্তম। সুরাট, ভারুন্স, আগ্রা, কোচিন, আহমেদাবাদ, পাটনা। আর অপশান ডিতে রয়েছে অল অফ অ্যাবোভ। কিন্তু যে কয়টা স্থানের কথা বলা হয়েছে সব জায়গাতে ডাচরা হচ্ছে তাদের ঘাঁটি গেড়েছিল, অর্থাৎ অপশান ডি ইজ রাইট অ্যান্সার। পরবর্তীতে আমরা দেখব, এটা আজকের জন্য লাস্ট কোশ্চেন হবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট? ইন দ্য বিগিনিং বোম্বে ওয়াজ আন্ডার দ্য পর্তুগিজ কন্ট্রোল। হতে পারে, আবার নাও পারে। ও হবে এটা রাইট অ্যান্সার। কন্ট্রোল অফ বোম্বে পাসড অন টু দ্য ফ্রেঞ্চ ইন দ্য 17th century। এটাকে সন্দেহজনক আছে। দ্য মাদ্রাস বা দ্য মারাঠাস রিপ্লেস দ্য ফ্রেঞ্চ ইন বোম্বে। এটা হতে পারে না। বোম্বে বিকাম দ্য ক্যাপিটাল অফ প্রেসিডেন্সি ইন আর্লি 19th century। তাহলে অপশান 1 and 4 রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান বি ইজ রাইট অ্যান্সার। আজকের এই পর্যন্তই থাকুক, আপনাদের সঙ্গে আবারও কথা হবে, দেখা হবে। যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই দিশা পাবলিকেশনের বইতে ছিল অলরেডি সলভ করে দিয়েছি, একটা 6 মিনিটের ভিডিও আর একটা এই 17 মিনিটের ভিডিও। এই 23 মিনিটের ভিডিওটা একটুকুনি 2x 3x করে দেখবেন, স্পিডে দেখবেন, কারণ ধীরে ধীরে আমি কথা বলেছি। আশা করি আপনারা ভালো থাকবেন।